everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Shahrukh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda Dream 110 যারা একটা রিজনেবল প্রাইসের বাইক কিনতে চাচ্ছেন, কোথা থেকে পারচেজ করবেন বা কোন বাইকটা পারচেজ করবেন একটু কনফিউজ, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে ভিডিওতে আমার সামনে যে বাইকটা রয়েছে Dream 110, এই বাইকটা বর্তমানে বাংলাদেশে এই সেগমেন্টের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার তারা দিচ্ছে, সো সেই সম্পর্কেও জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল কার্বোরেটর BS4 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.247 bhp 7500 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5500 rpm। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো, আর যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম আপনারা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আপনারা ড্রাম ব্রেকের অপশনটা পাচ্ছেন, সামনে এবং পেছনে ড্রাম রয়েছে। সামনের ড্রাম ব্রেকটা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের, যেটা বাঁ সাইডে দেওয়া হয়েছে, এবং পেছনে যেটা দেওয়া হয়েছে এটা ডান সাইডে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। ডান এবং বাম সাইড যেহেতু দিছে, একটা ব্যালেন্স হয়ে ব্রেক হবে। আপনারা যদি হার্ড ব্রেক করেন টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কমে যাবে তখন। আর এটার ব্রেকিং কন্ট্রোল এই সেগমেন্টে এটা করলে মোটামুটি ভালো পেয়ে যাবেন, আপনারা খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন। আর এটার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন MRF এর 80 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ার যদি নিয়ে আসি এখানেও MRF এর 80 সেকশনের টায়ারটা ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে যেহেতু MRF এর টায়ারটা দেওয়া হয়েছে, সো বাংলাদেশের রাস্তার জন্য MRF এর টায়ারগুলো খুবই উপযোগী। আপনারা রাইড করলে বুঝতে পারবেন এটা গ্রিপ রাস্তার সাথে খুবই ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। দুটো সাসপেনশনের ফিডব্যাকও খুবই ভালো। ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন, আপনারা অনেকক্ষণ বসে ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন, খুব সহজে রিস্ক হবে না। আর সিটটা নিয়ে যদি কথা বলি, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। যারা আর কি এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে রিজনেবল প্রাইসে একটা বাইক কিনবো কিন্তু ফ্যামিলি নিয়ে রাইড করার ইচ্ছা আছে, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ সিটটা খুবই ওয়াইড রাখা হয়েছে। বাচ্চা টাচ্চা থাকলেও সেও বসতে পারবে, কোনো সমস্যা হবে না, তিনজন রাইড করা যাবে। আর এটার গ্রাবিল নিয়ে যদি কথা বলি, এটা দেখতে পাচ্ছেন পিলনের জন্য খুব সুন্দর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে একটা গ্রাবিল দিয়ে দিচ্ছে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগতেছে। এখানে আপনারা পুরোপুরি হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন, আর ইন্ডিকেটরটা এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রাখা হয়েছে। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর অ্যাডজাস্ট পাইপটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশনে খুবই সিম্পল ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। এবং এই সেটে যদি নিয়ে আসি, বিল্ট ইন শাড়ি গার্ড আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু এই বাইকটার মধ্যে আপনার বিল্ট ইন শাড়ি গার্ড পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। এই সেগমেন্টে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটা ফ্রন্ট লুকটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে পেয়ে যাবেন হ্যালোজিং লাইট, চাইলে আপনারা এলইডি ইনস্টল করতে পারবেন। আর এটা সিট এইটের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনার হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এবং এখানেও আপনারা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর গ্রাফিক্স কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, আমার সামনে রয়েছে ব্লু কালারটা, এটার মধ্যে আর দুইটা কালার হয়। আমি যদি এই সাইড একটু নিয়ে আসি, দেখতে পাচ্ছেন রেড কালার এবং ব্ল্যাক রেডের কম্বিনেশন, তিনটা কালার আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। বিশেষ করে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে দেখে বেছে পারচেস করে নিতে পারবেন। আর ব্লু কালার গ্রাফিক্স কালার কম্বিনেশনটা যদি দেখাই, ব্লুর উপরে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। এবং ফুয়েল ট্যাঙ্কি যদি নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সটা খুবই গর্জিয়াস। এখানে আপনার হোন্ডার একটা 3D লোগো পেয়ে যাবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, ড্রিম 110 মেনশন করে দিচ্ছে, এবং পেছনের এই কিটের মধ্যেও গ্রাফিক্স রয়েছে। ওভারঅল কালার কম্বিনেশন গ্রাফিক্স খুবই গর্জিয়াস, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। এবং কালারটা শাইনিং রাখা হয়েছে, এবং কালারের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি। প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি। আমি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা ককপিট ভিউটা যদি দেখাই, ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন
তখন আপনাদের এই ভিউটা ভালো লাগবে, এনজয় করবেন এই ভিউটা। এখানে পুরোপুরি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন, যেহেতু রিজনেবল প্রাইসের বাইক, সো এর জন্য অ্যানালগ মিটার রাখা হয়েছে। এখানে রেগুলার রাইডের জন্য সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, স্পিডোমিটার রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, ফুয়েল কতটুকু আছে সেটা দেখতে পারবেন। মানে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটা অ্যানালগ মিটার হলো এটার মধ্যে শো করবে, কোনো সমস্যা নেই। আর এটা হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিংও খুবই ভালো, বিশেষ করে আপনারা যখন বাইকটা লং টাইম বসে রাইড করবেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ডিসপেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, খুব কমফোর্টেবল ভাবে আপনার লং রাইড করতে পারবেন। আর এখানে কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে, আর সেলফের পাশাপাশি বাইকটাকে আপনারা কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচটা পেয়ে যাচ্ছেন, এবং ইন্ডিকেটর সুইচটা রয়েছে, এবং নিচে হর্নের সুইচটা। সুইচের বিল কোয়ালিটিও এই সেগমেন্ট চিন্তা করলে বা প্রাইস সেগমেন্ট চিন্তা করলে মোটামুটি ঠিকঠাক আছে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি বলি, ড্রিম 110 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 180 মিলিমিটার, যেটা সেগমেন্ট বেস্ট। 160 থেকে 65 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলেই বাংলাদেশে যে কোনো রাস্তায় রাইড করা যায়, সেখানে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা ইজিলি ভাঙচোরা রাস্তায় স্পিড ব্রেকার পার হতে পারবেন, বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন। আর এটা ওয়েট নিয়ে যদি এখন একটু বলি, এটা ওয়েট হচ্ছে 107 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন বাইকটা ওভার স্পিডে রাইড করবেন খুব স্টেবলভাবে রাইড করতে পারবেন, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। ওয়েট ডিস্ট্রিবিউশন, কমফোর্টনেস, কন্ট্রোলিং এটার খুবই ভালো, খুব কমফোর্টেবলভাবে আপনারা বসে রাইড করতে পারবেন। আর বিশেষ করে এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে 74 কিলোমিটার অ্যাভারেজ আপনার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। 8 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার যদি একবার ফুল লোড করেন ফুয়েল, সো আপনার এটার অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন, 74 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ দিবে। আর আপনারা যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো, এটার পরবর্তীতে বাইকটা সার্ভিসিং কস্ট যেন কম হয়, মাইলেজ যেন বেশি হয়, এই বাইকটা আপনার নিঃসন্দেহে চয়েস রাখতে পারেন, কারণ এটা মেনটেনেন্স কস্ট একবারে নাই বললেই চলে। জাস্ট 1000 কিলো রাইডের পর এটা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন এবং ফুয়েল লোড করে আপনার বাইকটা রাইড করবেন, এটাই হলো এটা মেন কস্ট। আর এটা যে এক্সপায়ার পার্টস ওগুলো খুবই রিজনেবল প্রাইস, হোন্ডার অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটার এক্সপায়ার পার্টসের দামও খুবই রিজনেবল, খুব কম টাকা আর কি আপনার বাইকটাকে মেনটেন করতে পারবেন। তাই যারা রিজনেবল প্রাইসে একটা 110 সিসির বাইক কিনতে চাচ্ছেন, আমি বলবো অবশ্যই হোন্ডার এই বাইকটা চয়েস রাখতে পারেন। আর বিশেষ করে হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তাদের বিল কোয়ালিটি, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো হয়, সো আপনার নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। সো এখন যদি প্রাইস এবং অফার সম্পর্কে বলি, অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,11,500 টাকা অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি রাখার কাভার, এবং আরেকটা স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে, সেটা হলো যেহেতু দুটো টায়ার টিউবলেস, একদম দুটো টায়ারের জেল ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। তাই যারা এতগুলো গিফট নিয়ে বাইক পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।